এখন বেশিরভাগ জলসা কমিটি দেখবেন তেড়েল মেড়েল। ও মুসলমান, এরা বক্তা চুজ করে কি জানেন? ওদের ঘটনা বলতেছে বিশাল ব্যাপার, এই বক্তাকে নিয়ে আয়, কলিজার টুকরা ওই বক্তা আনলে মিথ্যাবাদী, ওকে স্টেজে তুললে আল্লাহর রহমত হবে না। এজন্য কলিজার টুকরা বাবাজি, আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আমি আল্লাহ, আমি যেমন পাক, আমার ঘরটা তেমন পাক, আমার কোরআনটা তেমন পাক, আমার নবীও তেমন পাক। আমার ঘর পাক, ঘরের পাক কমিটি হতে হবে। কমিটির 5টা শর্ত হলো, প্রথম নাম্বার যে মাদ্রাসা মসজিদ খানকা ঈদগাহ কমিটি হবে তাকে 100% ঈমান আনতে হবে। কি আনতে হবে? সবাই বলেন, ঈমান আনতে হবে। যার 100% ঈমান থাকবে সেই মালটা কি সুদখোর হতে পারে কিনা? পারে। যার ঈমান থাকবে 100% সে মিথ্যা কথা বলতে পারে কি? যার ঈমান থাকবে 100% তার ছেলের বউটা মহিলা সমিতিতে নাম লেখাতে পারে না, কারণ 100% ঈমানদার হলো আল্লাহর পছন্দ। এজন্য মুসলমান কলিজার টুকরা বাবাজি, 2 নাম্বার হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরে যারা কমিটি হবে, সংসার যারা কমিটি হবে, ঈদগাহ যারা কমিটি হবে, কবরস্থানে যারা কমিটি হবে, 2 নাম্বার শর্ত হলো আখিরাতের প্রতি 100% বিশ্বাস করতে হবে। কিসের প্রতি? আখিরাতের প্রতি। মানে আখিরাতে কি হবে? জবাবদিহি করতে হবে, হিসাব নেওয়া হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফালিয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খারাপ করলে খারাপের বদলা হবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান খায়রান ইয়ারা। যদি ভালো করেন ভালোর বদলা হবে, শস্যে পরিমাণ হিসাব হবে। আখিরাতের প্রতি 100% ঈমানদার হতে হবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত। আল্লাহর ঘরে যে কমিটি হবে তাকে 100% 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি হতে হবে? কিন্তু আমাদের মসজিদের কেশিয়ার নামাজ পড়ে না। আমাদের মসজিদের সভাপতি সপ্তাহে 1 দিন আসে, আছে না নাই? হয়তো আপনাদের এখানে নাই। সভাপতি বিশাল ব্যস্ত চাকরি করে, যার টাকা বেশি তার মসজিদের কেশিয়ার করে কি করে না? কারণ হলো মসজিদে একটা কাজের জন্য এর পাওয়া যাবে, যখন তখন 10 লাখ টাকা চাইলে দেবে। একে কেশিয়ার কর। গ্রামের যে মোস্তান সে মসজিদের সেক্রেটারি, গ্রামের যে দাদা সে মসজিদের সভাপতি। কিন্তু আল্লাহ বলেছেন মসজিদের সেক্রেটারি কে হবে, সভাপতি কে হবে, আমার ঘরের দায়িত্ব কে নেবে, সংসার কমিটি কে হবে। আমি আল্লাহ বলেছি, প্রথম নাম্বার 100% ঈমান আনতে হবে। 2 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। 3 নাম্বার ওয়াকামাস সালাহ, নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার ওয়াআতুজ যাকাত, যাকাত আদায় করতে হবে। আর 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 100% আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। কার উপরে ভয় রাখতে হবে? আল্লাহর উপরে ভয় রাখতে হবে। এই 5টা কোয়ালিটির ব্যক্তি হলে মসজিদের কমিটি হবে। ও মুসলমান, বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আমি যদি মন গড়া কথা বলি আপনারা বিবেক বিবেচনা করে আমাকে পরে বলবেন। আপনার মনে মনে ঠিক করুন, আপনাদের এলাকার মসজিদ, বিভিন্ন জায়গার মসজিদের কমিটি
কমিটিগুলো দেখবেন তারা পার্টির নেতা মাতব্বর মেম্বার, ঈদগাহ কমিটি নেতা মাতব্বর মেম্বার, নামাজ নাই, কালাম নাই, কুল নাই, কলমা নাই, কোথায় থাকে ঠিক নাই। আল্লাহ বলেছেন এসব কমিটিগুলো জুতোর বাড়ি এমন মারা মারবে, কলিজার টুকরা বাবাজি, আল্লাহর ঘরের কমিটি হবে সরল সোজা নামাজি লোক। কিন্তু আমাদের সমাজে এগুলো নেয় না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কথা বলেন ভাই। ওদের গরিব মানুষ সেক্রেটারি হবে না, ওর টাকা নাই, ওকে সভাপতি বানানো যাবে না। জলসা দেবে কে জানেন? নামাজ নাই, কালাম নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, বিশ্বাস করেন আখিরাতের প্রতি। সে যদি জলসার কমিটি সেক্রেটারি হয়, আর আমার আপনার মতো শ্রোতাদের লজ্জা না? লজ্জা না? মুসলমান ও কলিজার টুকরা বাবাজি, খবরদার আপনারা সমর্থন দেবেন না। সমর্থন দেবেন আল্লাহর হুকুম যেখানে সেখানে সমর্থন দিতে হবে। কথাটা কি বোঝাতে পেরেছি আপনাদের? ও কলিজার টুকরা, মানুষ দেখানো যদি সমর্থন দেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নেতা যদি চোরকে বানান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? কোন চোরের যদি সমর্থন করেন মানে আপনিও চোর। সুদ খায় একজন আর একজন লিখে দেয় মানে ও মালটাও সুদখোর। টাস খেলে চারজন আর একজন খাতা লেখে মানে ও মালটাও টাসখোর। এজন্য মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে। সবাই বলেন, আপনাদের বুঝে আসছে ভাই? মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে? যাবে? চাচা বলতেছে যাবে না। মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে না। যদি সে ছেলেও হয় তাও করা যাবে? করা যাবে না। নূহ নবীর ছেলে কেনা কাফের হয়ে মরে গেছে। কে? কেনা নবীর বেটা। আল্লাহ বলেন ছেলে রে, আল্লাহকে মেনে নে, পাগল হয়ে যাবে তুই। আল্লাহ বলেন নূহ নবীর ছেলে কেনান বলে তোমার আল্লাহকে আমি মানিনি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো নবী, আর একবার যদি ছেলের কাছে আমার কথা বলেন আমি নবীর দপ্তর থেকে নামটা কেটে দেব। যদি সে ছেলে হয় মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে? সবাই শিখেলেন যাবে? যাবে না। ছেলের সঙ্গে কথা বন্ধ, তারপরেও ঠিক আছে আপোষ করতে চাই না। ও মুসলমান আল্লাহওয়ালা বাবাজি, এজন্য মিথ্যাবাদী নেতার যদি ভোট দিয়ে নেতা বানান আপনার জন্য লস হবে। কলিজার টুকরা বাবাজি, কেন জানেন? মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে না। আল্লাহর নবীকে আল্লাহর রাসূলকে এসে বললেন কি জানেন? আমি যে মসজিদের বিষয়টা বলছিলাম কমপ্লিট করি, তাহলে বুঝবেন যখন মসজিদের কমিটিগুলো এই পাঁচটা শর্ত মেনে না কমিটি করবে আল্লাহর কিয়ামত, আল্লাহ পাক বললেন, নবী বললেন কিয়ামতের আলামত শুরু হবে। আর এখন সমাজে দেখলে দেখা যায় প্রায় 95% মসজিদে গুলো এসি বসে গেছে, টাইল বসে গেছে, একতলা থেকে চারতলা হয়েছে, কিন্তু মসজিদের আবাদ নাই। কথা ঠিক কি ঠিক না? মুসল্লি খুঁজে পাওয়া যায় না, খালি মসজিদ বাড়াচ্ছে, ইমামের মাইনে 6000-এর উপরে আর ওঠে না। কথা ঠিক কি ঠিক না? বলে ইমামের মাইনে দেওয়া যাবে না। এ মুসলমান নামের কলঙ্ক সেক্রেটারি সভাপতি করলে তো এটাই হবে তার ঘটনা। কলিজার টুকরা বাবাজি, কে বলেছে মসজিদের ইমামের মাইনে চেপে তিনতলা বানাতে? ওই তিনতলা আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ এরা আমাকে বানিয়েছে শান শওকাত করে, কিন্তু আমার ভিতরে আসে না। আল্লাহর কাছে এই রুনাজারি করে কান্না করে। আল্লাহর ঘর মসজিদ। ও মুসলমান, নবীর জমানায় মসজিদ ছিল কাঁচা, ইমানদারের ঈমান ছিল সব পাকা। আল্লাহর নবীর জমানায় খড়ের মসজিদ, তালপাতার মসজিদগুলো আজান হলে পরে আল্লাহর নবী সাহাবীরা ভরে যেত। মদিনার বালকেরা, মদিনার সাহাবীরা, মদিনার বৃদ্ধরা সবাই লাইন দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করত। এখন তো সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি মসজিদে
এসে নামাজ পড়তে হবে কিনা? নবী বললেন তোমার মসজিদে নামাজ পড়া লাগবে। আল্লাহর নবী সাহাবী বললেন আমি তো অন্ধ, দেখতে পাই না। আল্লাহর নবী বললেন সাহাবী কানে আযান শোনা গেলে মসজিদে নামাজ পড়তে হবে। এই মসজিদে নামাজ না পড়লে কোনো ক্ষমা নাই, নামাজ পড়তেই হবে। কার জন্য বললেন? দেখতে পায় না, আমাদের চোখ এত বড় বড়। মসজিদে 5 বেলা আযান হয়, মসজিদের পাশ দিয়ে চলে যায়, মসজিদে মাল না আসে না নাই। 3 তলা মসজিদ, মসজিদে এতটা করে ময়লা পড়ে গেছে, লোক রেখেছে পরিষ্কারের জন্য, সপ্তাহে টাকা দেব, কিন্তু আমি মসজিদে যাব না। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন ওটাই হবে কিয়ামতের একটা আলামত, নমুনা। ও মুসলমান আল্লাহওয়ালা বাবাজি, এখন মসজিদ অনেক ব্যাপার, কিন্তু আমাদের ঈমান কাঁচা। আগেকার জমানায় মসজিদ ছিল কাঁচা, ঈমানদারের ঈমান ছিল পাকা। এখন মসজিদ পাকা, শান শওকাত, আমাদের মতো মুসল্লিদের ঈমান কাঁচা। কথা ঠিক কি ঠিক না? খালি ফেস আর বেশ ঠিক রেখেছে। এজন্য আমার ভাই মসজিদ আবাদ করতে হবে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। পড়বো ইনশাআল্লাহ, সবাই বলে পড়বো ইনশাআল্লাহ। আরে পড়ি না পড়ি ইনশাআল্লাহ বলি, আল্লাহ কবুল করেন যদি এখানে মৃত্যু হয়ে যায় জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, একটু বলি ইনশাআল্লাহ, জোরে বলি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জুমার নামাজ পড়ুন, জুমার থেকে যখনই সুযোগ পান তখনই যান, নামাজটা পড়ে যান না, আল্লাহর রহমত হবে। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমি আল্লাহ বলছি যারা আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5টা জিনিস আমি আল্লাহ তাকে দেব। 4টে মরার পরে দেব, তোদের ভালো হবে। একটা তোদের লগদ লগদ দেব, হাতে হাতে দেব, যাবি টোকেন সিস্টেম হাতে ধরিয়ে দেব। সুবহানাল্লাহ বলি। নামাজীদের রুজির পিছনে দৌড়াতে হবে না, রুজি নামাজীদের পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ। মসজিদে আমরা গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের সময় চাচা শুয়েছে, এখন বিড়ি খেতে খেতে শুয়েছে, আধগান রেখে দিচ্ছে বিড়ির পুঁয়াটা। আর ভোরবেলা উঠেছে, লাইট তো জ্বালাতে পারছে না, বুড়ি ঘুমোচ্ছে, ও খালি ঘুরছে, খালি খুঁজছে সে মালটা কই। বুড়ি বলতে কি হয়েছে বলো তো, তোমার 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 আধগান রেখে দিলাম, সে মালটা তো পাচ্ছি না, মানে মাল খেয়ে মসজিদে ঢোক, যায় করে খুঁজে খেয়ে ফেলে দে মসজিদে ঢুকেছে। পাশে আরেকজন নামাজ পড়ছিল, এই যে সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, গালতে ভক করে গন্ধ ওর গালে ঢুকেছে। ছা 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 ছা, কি সর্বনাশ করে, ও বলতে স্ট্রোক হয়ে যাবে। তাহলে একজন নামাজ পড়তে গেল বিড়ি খেয়ে, ফেরেশতা রুজি নিয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে, রুজি না দিয়ে ফিরে গেছে। আল্লাহ বলে কি ব্যাপার? আমি তো আল্লাহ বলেছি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, নামাজীদের পিছনে রুজি আমি আল্লাহ অগ্রিম ধরে রেখে দিতে বলেছি, আর তুই রুজি নিয়ে চলে আসলি কেন? ফেরেশতা বলছে ও আল্লাহ, মালের দেবো কোথায়? মুখে আগুন দিয়ে বসে রয়েছে, যার জন্য রুজিলে চলে এসেছি। এজন্য আমার প্রিয় মুসলমান বাবাজি, আমরা সচেতন হই। আমরা যারা এখনো পর্যন্ত নামাজ পড়তে পারিনি, নামাজ পড়ার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর রাসূলের তরিকা মতো চলি, চলবো ইনশাআল্লাহ। সবাই বলি চলবো ইনশাআল্লাহ। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে? নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চির
চিরকাল। আল্লাহুম্মা